ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসছে, যেই ভালোবাসার কারণে আল্লাহ সাহাবাদের সম্পর্কে কোরআনে বলছে, আমার সাহাবাদের প্রতি আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম নবীজিকে এত পরিমাণ ভালোবাসছে গো, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসছে, নিজের সন্তানাদির চাইতেও বেশি ভালোবাসছে, নিজের বাপ মার চাইতেও নবীজিকে বেশি ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে বলেন, নবী গো, ও প্রাণের নবী, আমি উমর আপনাকে খুব ভালোবাসি। ও বীর পশ্চিম পারের মুসলিম তৌহিদি জনতা, শুনে রাখো, পৃথিবীর শুরু থেকেই যারাই নবীর ওয়ারিসদের সাথে বেঈমানি করেছে, নবীর ওয়ারিসদেরকে কষ্ট দিয়েছে, নবীদের সাথে দুশমনি করেছে, আলেমদের সাথে দুশমনি করেছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। এখনো যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, ইতিহাস সাক্ষী, আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে, আলেমদের বদদুয়া লাগার কারণে 15 বছর ক্ষমতা পাওয়ার পরেও এই বাংলাদেশের মধ্যে 45 মিনিট সময় পায় নাই। ঠিক না বেটি? এই বাংলাদেশের তৌহিদি জনতা জুতা পিটা করে বাংলাদেশ থেকে তারাইছে। ঠিক না বেটি? বলে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, বাস্তব কথা, বড় বড় আলেমদেরকে রিমান্ডে নিছে। ঠিক না বেটি? বলেন বড় বড় আলেমদের হাতে হাত করা পড়াইছে। ঠিক না বেটি? বলেন আল্লাহর আরো সহ্য করে নাই। ঠিক না বেটি? বলেন বাংলার জনগণ তুতু মেরে বাংলাদেশ থেকে তাড়ায় দিছে। শুধু তাই না, বাপ দাদা 14 গোষ্ঠী সহ মাটিতে মিশায় দিছে। ঠিক না বেটি? বলেন আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। মুহতারাম হাজিরিন, আজও এখনো যদি কেউ এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করে, আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদের গায়ে থেকে রক্ত ঝরায়, আপনারা জানেন টঙ্গীর ময়দানে সাদের গুন্ডা বাহিনী আলেমদের রক্ত ঝরাইছে। ঠিক না বেটি? বলেন নিরহ আলেমদের গায়ে হাত তুলছে, নিরহ তৌহিদি জনতার শরীর থেকে রক্ত ঝরাইছে, আমার 4 জন ভাইকে শহীদ করেছে। আমি সাদের গুন্ডা বাহিনীদেরকে বলতে চাই, আওয়ামী লীগ টিকতে পারে নাই, হাসিনা টিকতে পারে নাই, পৃথিবীর কোনো বড় শক্তি আলেমদের সাথে বেঈমানি করে টিকতে পারে নাই। ও সাদের গুন্ডা বাহিনী, শুনে রাখ, আলেমদের রক্ত যেই ময়দানে ঝরছে, যেই দেশে ঝরছে, সেই দেশ একদিন বিজয় হবেই হবে। ঠিক না বেটি? বলেন সাদের গুন্ডা বাহিনীও এই বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেটি? সাদ বাহিনী এই বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে, সাদের গুন্ডা বাহিনী বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। শুকরিয়ার বিষয় মনে রাখবেন, আপনাদের সবার পক্ষ থেকে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই, আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, বর্তমান ধর্মমন্ত্রী ধর্ম উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তাদের নেতৃত্বে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে ইজতেমা আলেমদের পক্ষেই হবে, সাত গুন্ডা বাহিনীর কোন ইজতেমা বাংলার জমিনে হবে না। আলহামদুলিল্লাহ বলেন। খুশি না বেজার? আল্লাহর মায়ের শুরু হয়ে গেছে, আলেমদের রক্ত জড়াইছে, সাত গুন্ডা বাহিনী বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হবে অতি তাড়াতাড়ি। ঠিক না বেঠিক বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আলেমকে মহব্বত করবেন না দুশ্মনী রাখবেন? সবাই বলেন, আলেমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আলেমের পক্ষে কে কে থাকবেন দুটো হাত বাড়ায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, দেওবন্দিরা যেখানে, সাদের গুন্ডা বাহিনী যেখানে, আমরা নাই সেখানে আল্লাহ কবুল করুক, আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আলেমরা কার ওয়ারিস একটু কষ্ট করে বলেন।
নবীর ওয়ারিস। ও আমার প্রিয় ভাইরা, নবীজিকে ওলা সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। আজকে নবী তো আর পাবেন না। নবী আসবে নাকি? সবাই বলেন নবী আসবে। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি হাদিসের মধ্যে বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আপনি আমি নবীকে দেখেও ধন্য হতে পারবো না। ও আমার মুসলমান ভাইরা, নবী আর আসবে না, কিন্তু নবীর রেখে যাওয়া ওয়ারিসরা আছে না নাই? কয়দিন থাকবে? বলেন বলেন কয়দিন থাকবে? কিয়ামত আসার আগ পর্যন্ত এই দুনিয়া যতদিন নবীর ওয়ারিসরাও থাকবে ততদিন। ঠিক না বেটে? সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা এত বাড়ায় দিছে। সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসছে, যেই ভালোবাসার কারণে আল্লাহ সাহাবাদের সম্পর্কে কোরআনে বলছে আমার সাহাবাদের প্রতি আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম নবীজিকে এত পরিমাণ ভালোবাসছে গো, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসছে, নিজের সন্তানাদির চাইতেও বেশি ভালোবাসছে, নিজের বাপ মার চাইতেও নবীজিকে বেশি ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে বলেন নবী গো, ও প্রাণের নবী, আমি উমর আপনাকে খুব ভালোবাসি, আমি উমর আপনাকে খুব মহব্বত করি গো নবী। নবীজি বললেন উমর তুমি আমি নবীকে কত ভালোবাসো, তুমি কি তোমার বাপ মার চাইতেও বেশি ভালোবাসো? উমর বলেন নবীজি হ্যাঁ, আমি উমর আমার আব্বা আম্মার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তানাদির চাইতেও বেশি ভালোবাসি, আমার পরিবার পরিজনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন উমর তুমি কি আমাকে তোমার জানের চাইতেও বেশি ভালোবাসো নাকি? আল্লাহু আকবার বলেন। উমর বলেন নবীজি আমি পৃথিবীর সবকিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি না। নবী বললেন ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি উমর প্রকৃত মুমিন হইতে পারবা না। আল্লাহু আকবার। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। ঠিক না ঠিক বলেন? কেমন ভালোবাসতেন একটু আপনাদেরকে একটা ঘটনা শোনাই। নবীজির প্রিয় সাহাবী নাম হলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি। নবীজির প্রিয় সাহাবী, ওনার একটা ফলের বাগান ছিল। এই ফলের বাগানে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি কাজ করেন। কে যেন রাস্তা দিয়া ঘোষণা দেয়, কে কোথায় আছো রে? দয়ার নবী ইন্তেকাল করছে। আল্লাহু আকবার বলে। দয়ার নবী আর দুনিয়ায় নাই।
দয়ার নবীর ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এই ঘোষণাটা শোনার সাথে সাথেই নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। হাত থেকে কাজের লাঠি পড়ে গেছে। কাজের মধ্যে, বাগানের মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এরকম ভাবে বসে গেছে। চিন্তা করে কি শুনলাম যে এই জগতে নবী নাই, এই জগতে আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি কার জন্য বেঁচে থাকবো? আল্লাহু আকবার বলেন। সাথে সাথে এই বনের বাগানে বসে দুইটা হাত আল্লাহর দিকে বাড়ায় দিছে। মালিককে ডাক দিয়া বলে, মালিক, যেই জগতে তোমার বন্ধু নাই, যেই জগতে নবী নাই, যেই চোখ দিয়া আমি নবীকে দেখতে পারবো না গো আল্লাহ, আমার এই চোখ আর আমি রাখতে চাই না। যে কান দিয়া নবীর কথা শুনতে পারবো না আল্লাহ, আমার সেই কান আর আমি আর রাখতে চাই না। আল্লাহ, তোমার কাছে দোয়া করি মালিক, আমার দুইটা চোখকে তুমি অন্ধ বানায় দাও, আমার কানগুলোকে বধির বানায় দাও। কারণ যেই কান, যেই চোখ নবী দেখবে না, এই চোখ আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাখবার কারণে আল্লাহ আকবার বলেন না। কেমন ভালোবাসা! নবীর মৃত্যুর কথা শুনিয়াই চোখ বন্ধ করতে চায়। আল্লাহ আকবার বলেন না। নবীজির আরেকজন সাহাবী হযরত বেলাল, শুনছেন না? নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিলেন। ধনী পরিবারের সন্তান ছিলেন না, কালো মানুষ ছিলেন, কুৎসিত মানুষ ছিলেন, দরিদ্র মানুষ ছিলেন, কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, গোলাম। হাবশা দেশে তার বাড়ি। হযরত বেলাল, আপনার আমার নবীকে এত ভালোবাসছে গো ভাই। হাদিসের মধ্যে আছে নবীজির ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনাবাসীকে ডাক দেয়, ও মদিনার মানুষেরা, নবী নাই, যে এলাকায় নবী নাই, যে শহরে নবী নাই, আমি তো নবীর মসজিদে আমি আগে নবীজি ইমামতি করতো। আজকে আমি আজান দিলে নবী তো আর ইমামতি করবে না, কারণ নবী ইন্তেকাল করছে। আমি বেলাল আজান দেওয়ার পরে যদি নবীজি ইমামের মুসল্লায় না দাঁড়ায়, আমি বেলাল সহ্য করতে পারবো না, কলিজা ফেটে মারা যাব। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল মদিনার মানুষের কাছ থেকে মাপছে, কমাছে, গাট্টি গুসলা নিয়ে নিজের দেশের দিকে যায়। চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি রওজার পাশে দাঁড়ায়, দাঁড়ায়া বেলাল কান্দে আর নবীজিরে ডাক দেয়, ও প্রাণের নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার প্রতি গুসা হয়েন না। আপনার বিরহ বেদনা আমি বেলাল সহ্য করতে পারি না। যেই মদিনায় আমি বেলাল থাকবো, আপনি নবী নাই। আমি আজান দিলে যেই মসজিদে আপনি ইমামতি করবেন না, সেই মসজিদে আমি বেলাল আর থাকবো না গো নবীজি, আমি বিদায় নিলাম। এই কথা বলিয়া হযরত বেলাল নিজের হাবশা দেশে চলে যায়। একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 6টা মাস পরে হযরত বেলালকে নবীজি স্বপ্নে দেখাইছে। সুবহানাল্লাহ। দীর্ঘ 6 মাস পরে দয়ার নবী হযরত বেলালের স্বপ্নে যুগে বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, ও বেলাল, 6টা মাস হয়ে যায় তুমি আমার কাছে আসো না, আমাকে সালাম দাও না।
ও বেলাল, আমার জন্য কি মায়া লাগে না? আমার কথাগুলো কি তোমার স্মরণ হয় না? বেলাল রে, আয় আয়, আমি নবী রওজার পাশে আয়। এই স্বপ্ন বেলাল দেখার সাথে সাথে ঘুম থেকে উঠছে, গাট্টি গুছায়া বেলাল সাথে সাথে মদিনার দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল দীর্ঘ 6টা মাস পরে মদিনার দিকে যখন আসছে, মদিনায় ঢুকার সাথে সাথেই মদিনার ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখে দৌড়ায়া বাড়িতে যায়, গিয়া মাকে বলে, বাবাকে বলে, ও বাবা শুনছনি, ও বাবা, ও মা খবর পাইছনি, মদিনার রাস্তায় দেখছি নবীজির মসজিদের মুয়াজ্জিন বেলাল আইছে। আল্লাহু আকবার বলে। ও মা, বেলাল যখন আইছে গো, মন কয় নবী আইব। বেলাল যখন আইছে, দয়ার নবী মনে আসবে। ও মা, চলো চলো রাস্তায় গিয়া নবীর জন্য অপেক্ষা করি। মদিনার মানুষ, নারী পুরুষ সবাই মিলে মদিনার রাস্তার মধ্যে দাঁড়ায়, নবীর জন্য অপেক্ষা করে। বেলাল আসছে, মদিনার ছোট ছোট বাচ্চারা বেলালের হাত পায়ে ধরছে। ও নবীজির মুয়াজ্জিন, বলেন বলেন, আপনি আসছেন আমার নবীরে কই রাখছেন? আপনি যে আসছেন, দয়ার নবীকে কোথায় রেখে আসছেন? দয়ার নবী কি আপনার পিছনে পিছনে আসতেছি নাকি? বেলাল কান্দে, বেলালের চোখের পানি ঝর ঝরায়া পড়ে। মদিনার মানুষ কয়, বেলাল কি ব্যাপার, কি ব্যাপার? কোনো উত্তর দেন না। নবী কি আইব না? নবী কি চলে গেছে? আমরা কি আর নবীকে দেখতে পারবো না? বেলাল কয়, ও মদিনাবাসী, তোমাদের পায়ে ধরি, আর নবীর কথা বইল না। আমি বেলাল সহ্য করতে পারি না। কালকে রাত্রে আমার নবী স্বপ্নে যুগে আমাকে ডাকছে, আমি বেলাল নবীর ডাকে সাড়া দিতে আমার হাফসা দেশ থেকে তোমাদের কাছে আসছি। আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইয়েরা, মদিনার মানুষ দলে দলে মসজিদে নববীতে জমা হলো। মদিনার সব মানুষ বেলালের কাছে অনুরোধ করে, ও বেলাল, নবী যখন আসবেনই না, আপনার কাছে একটা অনুরোধ করি রে বেলাল। আপনি তো নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন, কত সুন্দর করে আজান দিতেন, আজকেও একটা আজান দেন। আপনার আজান শুনে আমরা নবীর কথা একটু স্মরণ করতে পারবো। আপনার সুন্দর কণ্ঠ শুনে নবীজির সময়ের ইতিহাসগুলো স্মরণ করে একটু কাঁদতে পারবো, মনটাকে একটু বুঝাইতে পারবো। বেলাল আজান দেন, আজান দেন, আজান দেন। বেলাল কয়, না না, আমি আজান দিলে দয়ার নবী ইমামতি করবে না, আমি আজান দিব না, তোমরা আমাকে জোর কইরো না। আমি আজান দিলে নবী ইমামতি করবে না, আমি আজান দিতে পারবো না। নবীজির প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছে। আয়েশা কয়, ও বেলাল, আমার চেহারাটার মধ্যে তাকায়া দেখে নবীজির চাপ দেখা যায়। ও বেলাল, আপনি জানেন দয়ার নবী আমি হুসাইনের টুটে কত চুমুকাইছে? আল্লাহু আকবার।
আপনি জানেন দয়ার নবী আমার কপালে কত চুমা খাইছে। ও বেলাল, আমি আপনার কাছে হাত জোড় করি, আমার কথা ফিরাইয়া দিয়েন না। আমারও মন চায় আপনার আজান শুনে আমার নানার কথা মনে করি, আপনার কণ্ঠ শুনে আমার নানার সময়ের স্মৃতিগুলো ধারণ করি। বেলাল হাত জোর করি আজান দেন, আজান দেন। হযরত ইমাম হুসাইন যখন এভাবে জোর করে, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। বেলাল ইমাম হুসাইনের চেহারার মধ্যে তাকায়া দেখে নবীজির চেহারা বাসতেছে। আল্লাহু আকবার বলেন না। নবীজির চেহারার ছাপ দেখা যায়। হযরত বেলাল দীর্ঘ 6টা মাস পরে মসজিদে নববীর আজানের মুসল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার বলে ডাক মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, বেলাল একবার শুধু নবীর নামটা মুখে উচ্চারণ করছে, বেলাল নিজেকে সহ্য করতে পারল না, বেলাল নিজেকে ধরে রাখতে পারল না। নবীর মায়ায়, নবীর মহব্বতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় বেলাল মুয়াজ্জিনের মুসল্লা থেকে চিৎকার মেরে বেহুশ হয়ে নিচে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন না মিয়া। এসকে মাহবুবে খুদা, এসকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाह अकबर बोले। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाले खुदा है কামালে মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম নবীজিকে এমন ভালোবাসতেন, নবীজির বিরহ বেদনায় সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। ঠিক না বেঠিক বলেন? ও আমার মুসলমান ভাই গো, নবীজির প্রিয় সাহাবী জুলাইবিব, এই ঘটনা বলে শেষ করছি। আমার যে সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঘটনাটা সংক্ষিপ্ত করে বলতেছি লাশ কথাটা বোঝানোর জন্যে। নবীজির প্রিয় সাহাবী হযরত জুলাইবিব কালো মানুষ ছিলেন, কুৎসিত মানুষ ছিলেন। মদিনার কোনো মেয়েকে তার কাছে কোনো বাপ বিবাহ দিতে চাইতো না, কোনো মেয়ে জুলাইবিবের কাছে বিবাহ বসতে চাইতো না। এমন কালো পুরুষ, এমন কালো মানুষ হযরত জুলাইবিব। হযরত জুলাইবিবকে নবীজি বিয়া করায়া দিলেন বাসর রাত্রিতে। সুন্দরী রূপসী স্ত্রী বাসর রাত্রিতে হযরত জুলাইবিব যে কোনো দিন মেয়ে পায় না, তার কাছে কোনো বাপ তার মেয়েকে বিয়া দেয় না, কোনো মেয়ে জুলাইবিবের কাছে বিবাহ বসতে চায় না। নবীজির কারণে এই কালো জুলাইবিব একটা সুন্দরী বউ পাইছে। আল্লাহু আকবার বলেন। বাসর রাত্রিতে হযরত জুলাইবিব যখন এই স্ত্রীর কাছে যাবে দেখা করতে রে ভাই, বাসর রাত্রিতে যখন সুন্দরী বউয়ের কাছে ঢুকছে, এখনো ভালো করে চেহারাটা দেখে নাই। এই মুহূর্তে কে যেন বাহির থেকে ডাক দেয়, ও জুলাইবিব কই আছো? নবীজি তোমাকে ডাকছে যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাকছে যুদ্ধে যাওয়ার জন্য। হযরত জুলাইবিব সুন্দরী বউকে এখনো দেখে নাই। কেমন ভালোবাসা!
নবীজির চিঠি পাইয়া নবীজির ডাক পাওয়ার সাথে সাথে হযরত জুলাইবিব সুন্দরী বউকে বাসুর রাত্রে রেখে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ। সুন্দরী বউকে দেখে নাই সুন্দরী বউ জুলাইবিবকে ডাক দিয়া কই, প্রাণের স্বামী আমার, একটা বার আমাকে দেখে যান, আমি একটা বার আপনাকে দেখি, যেন হাসরের ময়দানে আপনাকে দেখে চিনতে পারি গো স্বামী। ও স্বামী, আপনি কেমন, একটা বার দেখা দেন গো স্বামী, হাসরের ময়দানে যেন আমি আপনাকে খুঁজে বের করতে পারি। হযরত জুলাইবিব কয়, বিবি আমার, হাসরের ময়দানে চিনলে চিনবা, দেখা হলে হবে, না হলে নাই, কিন্তু আমার নবী ডাক দিছে, আমি আর এক মুহূর্ত তোমার কাছে থাকতে পারবো না। আল্লাহু আকবার বলে। হযরত জুলাইবিব যুদ্ধে গেলেন। ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। যুদ্ধের ময়দানে হযরত জুলাইবিব শহীদ হলেন। আল্লাহু আকবার বলেন। হযরত জুলাইবিব শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, নবীজি শহীদদের লাশ জমা করতেছে। হযরত জুলাইবিবের লাশ খোঁজা হচ্ছে। জুলাইবিব কই? নবীজি জুলাইবিবের চিন্তা করে জুলাইবিবকে খুঁজতেছে। হঠাৎ করে এক সাহাবী কয়, ও নবী, আপনার প্রেমিক সাহাবী জুলাইবিব এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, তার শরীরটা টুকরা টুকরা হয়ে গেছে, জুলাইবিবের লাশ ওইখানে পড়ে রয়েছে গো নবীজি। দয়ার নবী দৌড়ায়া জুলাইবিবের লাশের কাছে গেছে। জুলাইবিবের লাশ দেখে নবীজির চোখ দিয়া পানি আইসা গেছে। আল্লাহু আকবার বলে। নবীজি কান্দে আর কয়, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আমি নিজে নবী জুলাইবিবের লাশকে দাফন করব। আল্লাহু আকবার বলে। আমি নিজে জুলাইবিবের জানাজা পড়াবো, আমি নিজে জুলাইবিবের লাশ নিয়ে কবরে নামবো। ও আমার ভাইরা, দু জাহানের সর্দার জুলাইবিবের লাশ নিয়ে কবরে নামি। যখন জুলাইবিবের লাশ কবরে রাখে, নবীজি তখন আল্লাহর দিকে আঙ্গুল তুলে আল্লাহকে ডাক দেয়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, ও মালিক, আমি নবী জুলাইবিবের উপর খুশি। মালিক, আমি নিজের হাতে আমার বন্ধু, আমার প্রিয় সাহাবীকে তোমার হাতে সঁপে দিলাম। আল্লাহ গো, আমার জুলাইবিবের যেন কবরে আযাব না হয়। আল্লাহ, আমি নবীর খাতিরে আমি জুলাইবিবকে তুমি জান্নাতবাসী করে দিও। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, নবীজিকে মহব্বত করার কারণে নবীজি সাহাবীদের লাশ নিয়ে কবরে নামছে। ঠিক না বেঠিক বলেন? নবী তো নাই, নবী তো নাই, আছে উলামায়ে কেরাম। ঠিক না বেঠিক বলেন? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবী আর আসবে না, কবরে নামবে আর কইবে, আল্লাহ, আমার মসজিদের মুসল্লি ছিল, আমার প্রিয় মানুষ ছিল গো আল্লাহ, আমার ভালোবাসার মানুষ ছিল, তুমি না আমাকে নবীর ওয়ারিস বানাইছো, তুমি না আমাকে আলেম বানাইছো, তুমি না আমাকে হাফেজ বানাইছো। আল্লাহ, আমি আলেম হইয়া, আমি হাফেজ হইয়া, আমি নবীর ওয়ারিস হইয়া আমার এই প্রিয় মুসল্লির নামে তোমার কাছে মাপ চাই। আমার এই প্রিয় মুসল্লিকে তোমার হাতে সঁপে দিলাম। আল্লাহ গো, আমার এই প্রিয় মুসল্লিকে তুমি কবরে আযাব দিও না। আল্লাহু আকবার বলে। বলেন, কোন আলেম যদি আপনি লাশ নিয়ে কবরে নামে আর এভাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য দোয়া করে, আল্লাহ কি আপনাকে মাফ করবে না? সবাই বলেন, সবাই বলেন, মন থেকে বলেন, মাফ করবে কি করবে না? কেন কেন করবে? হাফেজের মর্যাদা, আলেমের মর্যাদা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা মান ক্বরাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। একজন হাফেজ সাহেব, আলেম সাহেব জান্নাতি, এবং আল্লাহ তাকে হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য এই যে এই মাদ্রাসা মারকাজুস সুন্নাহ ইসলামিক কিন্ডারগার্টেন, আমাদের বড় ভাই মাওলানা জামাল সাহেব এই মাদ্রাসা করছেন। এই মাদ্রাসার হুজুররা, এলাকাবাসী আপনারা এই মাদ্রাসা করতেছেন। এই মাদ্রাসার হাফেজ ছাত্ররা আছে, এই মাদ্রাসার হাফেজ উস্তাদজিরা আছে, তাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? ওই জুড়ে বলেন, থাকবেন তো ইনশাল্লাহ? থাকলে লস নাই, লাভ আছে, লাভ। জামাল সাহেবের পাশে থাকলে লাভ আছে, জৈনুদ্দিন সাহেবের পাশে থাকলে লাভ আছে, রহমানিয়ার পাশে থাকলে লাভ আছে। আলেমদের বিরোধিতা করবেন না, আলেমদের সমালোচনা করবেন না, দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। ঠিক না ঠিক বলেন? আলেমদের পাশে থাকলে হাসরের ময়দানে কোনো একটা উসিলা দিয়ে জান্নাতে যাইতে পারবেন। ঠিক না ঠিক বলেন? जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसी एक ताज दुरख्शा। अल्लाह अकबर बोलें, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, और 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, 10 ने किए हर हर्फ पे पाता है मुसलमान, काबिल सदर इसको है हर हामिल कुरान। अल्लाह अकबर बोलें। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আলেমকে ভালোবাসার তৌফিক দান করুক। সর্বশেষ হুঁশিয়ার করে দেই, আলেমদের সাথে যারাই বেয়াদবি করবে, আগেও টিকতে পারে নাই, আগেও জুতার বাড়ি খাইছে, জুতার পিঠা খাইছে, আগেও এই দেশ ছাড়তে হয়েছে। কিয়ামত পর্যন্তই যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, আলেমদের সমালোচনা করবে, আলেমদের হাতে হাত করা পড়াবে, আলেমদেরকে জেলখানায় নিবে, আলেমদেরকে টঙ্গীর ময়দানে পিটাবে, মনে রাখবা, যারা আগে টিকতে পারে নাই তোমরাও টিকতে পারবে না। এই তৌহিদি জনতা তোমাদেরকে জুতা মারার জন্য প্রস্তুত আছে। ঠিক না ঠিক বলে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আমি